রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একা আসিনি, দেখো 3জন গোপসোনাকে নিয়ে চলে এলাম তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে। তো চলো গোপসোনাদের আশীর্বাদ নিয়ে চলে যাই রাধারানীর রান্নাঘরে। আজকে রাধারানীর রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করব তালের ভাপা পিঠা। তার জন্য প্রথমে লাগছে ময়দা, আর লাগছে শুকনো নারকেলের গুঁড়ি, আর লাগছে 1 বাটি সুজি, আর আমুলের গুঁড়ো দুধ, আর লাগছে চিনি, লিকুইড দুধ, আর তালের পাল্প। এবারে লাগছে বেকিং সোডা আর বেকিং পাউডার। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি সুজি। এবারে আমি দেব এই 1 বাটি সুজির মধ্যে আমি দিয়ে দেব 5 চামচ ময়দা। তোমরা যদি বেশি বানাও তাহলে বেশিও দিতে পারো। 5 চামচ ময়দা দিলাম আমি। এখন আমি দিয়ে দেব শুকনো নারকেলের গুঁড়ি 2 চামচ, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 চামচ। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম দেবে। আমি এখানে 4 চামচের মতো চিনি দিলাম। এবারে আমি দেব কিছুটা বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা। এইবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তালের পাল্প। যেই বাটিটার আমি 1 বাটি সুজি নিয়েছি তার সেই বাটিটার 1 বাটির থেকে একটু বেশি আমি তালের পাল্প দিলাম। এখন আমি দেব লিকুইড দুধ দিয়ে এবার আমি ভালো করে সব মিশিয়ে নেব। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটাকে তোমরা যত ফেটাবে তত কিন্তু পিঠেটা সুন্দর ফুলবে। তোমরা এটাকে পিঠেও বলতে পারো বা তালের কেকও বলতে পারো। তোমাদের যেটা ভালো লাগে সেটাই বলতে পারো। ভাপা পিঠেও বলতে পারো বা তালের কেকও বলতে পারো। দেখো ব্যাটারটা এরকম, ঘনত্বটা কিন্তু এরকম হবে, খুব বেশি পাতলাও না বা খুব বেশি ঘনও না। এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়বে, তখন বুঝবে হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো বাটার। তোমরা এই বাটারের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো। এবার আবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। আর একটু সময় আমি ফেটিয়ে নেব ভালো করে। তোমরা এই তালের ভাপা পিঠাটা কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা কিন্তু ভালোই হয় খেতে। এবার দেখো এটা হয়ে গেছে। আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি কি করব, যেগুলোর মধ্যে আমি তালের ভাপা পিঠা তৈরি করব সেই বাটিগুলোতে তোমরা তেলও মাখিয়ে নিতে পারো বা বাটারও মাখিয়ে নিতে পারো। আমি বাটার মাখিয়ে নিয়েছি। এই দেখো এই ছোট বাটি আর কাপ, এতে আমি তৈরি করব ভাপা পিঠা। এখন এই বাটির মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দেব। খুব বেশি ভরে দেব না, একটু ফাঁকা রেখেই দেব। হাফ বাটি করে আমি তালের ব্যাটার দেব। সব বাটিগুলোকে আমি ভরে নেব। যখন ভরবে দেখবে নিচে যেন কোনো ফাঁকা না থাকে। বেশ ভালো করে বাটিগুলোকে হালকা বাড়ি মেরে মেরে দেখো হয়ে গেছে আমার সব বাটিগুলো ভরা। এখন আমি এর উপর দিয়ে শুকনো নারকেলের গুঁড়ো একটু সাজিয়ে দেব। এতে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এবার সাজানোটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কে কীরকম সাজাবে। তোমরা কিন্তু এর উপরে একটু ড্রাই ফ্রুটও সাজিয়ে দিতে পারো। আমি অত কিছু দিলাম না, আমি শুধু নারকেলের গুঁড়ো দিলাম।
এবারে দিয়ে দেবো, যেহেতু এটা তালের ভাপা পিঠা, এই জন্য একটু তালের কালার, একটু তাল দিয়ে সাজিয়ে দিলাম। আর দিয়ে দেব এক টুকরো করে কাজু বাদাম। পিঠাটা যখন হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো হয়ে গেছে দেওয়া। আবার আমি একটুখানি করে শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো রেডি। এখনই আমি দেখো আগে থাকতেই উনুনে গরম জল বসিয়ে দিয়েছিলাম কড়াতে, বেশ জলটা বেশ ভালো ফুটে উঠেছে। এখন একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার এই থালাটার মধ্যে আমি সব বাটিগুলো আর কাপগুলো সাজিয়ে দেব। এইভাবে আমি সব পিঠেগুলোকে ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে 5 থেকে 6 মিনিট হতে দিতে হবে। দেখো ফিরে এলাম 6 মিনিট বাদে। পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যে পিঠেগুলো হয়েছে কিনা। দেখো টুথপিকের গায়ে কিন্তু একটুও লাগছে না, তার মানে পিঠেগুলো পারফেক্ট হয়েছে। এবারে আমি বাটিগুলোকে নামিয়ে নেব। খুব সাবধানে করবে, এগুলো কিন্তু খুব গরম। নিচের থেকে ভাপটা উঠছে তো হাতে লাগছে। দেখো সব নামানো হয়ে গেল। এখনই আমি তোমাদের দেখাবো যে কাগজের চায়ের কাপ হয় তাতে বানিয়ে। দেখো যেই ব্যাটারটা ছিল আমার তাতে আর 3টে পিঠে হয়েছে। এই ছোট ছোট কাগজের কাপে আমি বানিয়ে দেখাবো। আবার আমি ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য, এটাকে হতে দিতে হবে। দেখো ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার এই পিঠেগুলোকে আমি দেখে নেব টুথপিকের সাহায্যে হয়েছে কিনা। দেখো এগুলোও হয়ে গেছে। এবার আমি এই পিঠেগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ঠান্ডা হয়ে গেলে পরেই এই দেখো সব আমার রেডি। এবার যেই পিঠেগুলো আমি আগে নামিয়েছিলাম সেই পিঠেগুলো তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে চারিদিকটাকে ছাড়িয়ে নেব। যেহেতু আগে থাকতে এই বাটিগুলোর মধ্যে ব্যাটার বা তেল লাগানো থাকলে তোমাদের এই পিঠেগুলো কিন্তু নিচে একদম লেগে যাবে না, সুন্দর হবে। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো, খুব সুন্দর কিন্তু হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এই পিঠে রেসিপিটি কেমন লাগলো আর তোমাদেরটা কেমন হয়েছিল। দেখো এবার আমি এই কাপেরটা তুলে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে ছোট বাচ্চাদের দিলে ওরা কিন্তু খুব খুশি হবে। আর আমার গোপুসোনাকেও কিন্তু এইভাবে তোমরা বানিয়ে দিতে পারো। এবার আমি দেখো এই চায়ের কাপের মানে কাগজের চায়ের কাপেরগুলো তুলে দেখাচ্ছি। সেগুলোও কত সুন্দর হয়েছে দেখতে। এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে, খুব ভালো লাগছিল দেখতে। এইভাবে আমি সব পিঠেগুলোই বের করে নেব। তোমরা অনেকেই আছো আমার ভিডিওটা দেখো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। প্লিজ তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। দেখো সব বের করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি তোমাদেরকে একটা পিঠে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর সফট হয়েছে পিঠেটা। এখন তো খুব গরম, ঠান্ডা হয়ে গেলে পরে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো এই দেখো
আমার পিঠেগুলো একদম রেডি। তোমরা কিন্তু এভাবে বাড়িতে একবার ট্রাই করো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।